গ্রামের এক কোণে জরাজীর্ণ কুঁড়েঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন অসহায় নারী রাশিদা। দুই ছোট সন্তান ও মানসিক প্রতিবন্ধী স্বামীকে নিয়ে প্রতিদিন অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন তিনি। সরকারি জায়গায় নির্মিত নড়বড়ে ঘরটি তাদের একমাত্র আশ্রয়, যা সামান্য বৃষ্টি হলেই পানিতে ভিজে যায়। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন ব্রাহ্মণ বয়রা গ্রামে মানবেতর জীবনযাপন করছেন অসহায় নারী রাশিদা। সংসারে রোজগার করার মতো কেউ না থাকায় চরম দুর্দশার মধ্যে দিন কাটে পরিবারটির। কখনো অন্যের বাড়িতে কাজ করে, আবার কখনো প্রতিবেশীদের সহায়তায় খাবারের ব্যবস্থা করেন রাশিদা। তবে অনেক সময় না খেয়ে থাকতে হয় পরিবারের সদস্যদের। অভাব অনটনের মধ্যেও সন্তানদের মুখে খাবার তুলে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। থাকি একটা সরকারি জায়গায়, আমার শ্বশুরের ঘরে আমি থাকি। 13 বছর হলো বিয়ে হয়েছে, আজ পর্যন্ত সরকারি থেকে আমি কোনো কিছু অনুদান পাই নাই। আমার স্বামী একজন মানসিক রোগী, 2টা মেয়ে আছে। আমি মেয়েদের নিয়ে অনেক কষ্টে আছি। আমার টাকার মতো একটা ঘর নাই, মেয়েদের টাকার পড়াশোনা করাইতে পারি না। একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। আমার সরকারি কাছে বিনীত আবেদন, আমার জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়। উপার্জনের নির্দিষ্ট কোনো উৎস না থাকায় চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটছে পরিবারটির। বৃষ্টি হলে চাল ফুটো হয়ে ঘরের ভেতরে পানি পড়ে। অভাব অনটনের কারণে 2 মেয়ের লেখাপড়াও নিয়মিত চালিয়ে যেতে পারছেন না। অনেক সময় একবেলা খেয়ে, আবার কখনো না খেয়ে দিন পার করতে হয় পরিবারটির। একটি নিরাপদ আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগই এখন এই অসহায় পরিবারের সবচেয়ে বড় প্রত্যাশা। তার জামাই কামাই কাজে যান না, কামাই কাজে করে হন না, এক সন্ধ্যা খাওয়া থাকে, এক সন্ধ্যা না খাওয়া থাকে। খুব তার কষ্ট। যদি আল্লাহ আপনারা কিছু আবেদন করেন, সহযোগিতা করলে হয় আল্লাহ আপনাদের কাছে খুশি হইলাম। একজন অসহায় নারী রাশিদা বেগম যে কান্না করতেছে। পরে জানতে পারলাম কি হয়েছে। পরে বলতেছে আমার স্বামী মানসিক একটা রোগী এবং 2টা বাচ্চা নিয়ে অনেক অসহায়, একবেলা খায় একবেলা না খায় থাকে। স্থানীয়দের মতে রাশিদা একজন পরিশ্রমী ও সংগ্রামী নারী। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানদের মানুষ করার চেষ্টা করছেন। মানবিক সহায়তা, একটি নিরাপদ ঘর ও কর্মসংস্থানের সুযোগ পেলে হয়তো বদলে যেতে পারে এই পরিবারের ভাগ্য। সাদিয়া আক্তার, টাইমস টুডে।